গাজায় ইসরায়েলি আগ্রাসনে চোখ দেওয়ার মতো সময় নেই বিশ্বের। সবাই ব্যস্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ঝড় সামলাতে। তারপর আলোচনায় আছে ইরান যুক্তরাষ্ট্র পরমাণু বৈঠক। এর আড়ালেই ঘটছে ভয়ঙ্কর ঘটনা। ফিলিস্তিনের গাজায় গণহত্যা অব্যাহত রেখেছে ইসরায়েল। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অন্তত 60,000 শিশু পুষ্টিহীনতার কারণে গুরুতর স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের আরোপিত অবরোধে খাদ্য সরবরাহ দ্রুত কমে যাচ্ছে। ফলে উপত্যকাটিতে যে কোনো সময় দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় পুরো গাজা উপত্যকা ধ্বংসস্তূপ ও মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। অন্যদিকে কঠোর অবরোধের মুখে গোটা উপত্যকায় খাদ্য, পানীয় সহ সব ধরনের সরবরাহ মারাত্মকভাবে কমে যাওয়ায় হাজারো শিশু চরম অপুষ্টিতে ভুগছে বলে সতর্ক করেছেন চিকিৎসক ও ত্রাণকর্মীরা। এমন দুর্দিনে বাকি বিশ্ব গাজা থেকে চোখ ঘুরিয়ে নিলেও মাঠে আছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তারা ইসরায়েলের মার্কিন সমর্থিত গণহত্যা অভিযানের প্রতিশোধ হিসেবে হুথি মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে নতুন বিমান হামলা চালিয়েছে। হুথি জানিয়েছে, তারা ইয়াফা ড্রোন ব্যবহার করে তেল আবিবে একটি ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে অভিযান চালিয়েছে। হুথির বিবৃতি অনুসারে ইয়েমেনি বাহিনী লোহিত সাগরের উত্তরে ইউএসএস হ্যারি এস ট্রুম্যান বিমানবাহী রণতরীতেও ড্রোন হামলা চালিয়েছে। হুথি বলছে, গাজা যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তারা নির্যাতিত ফিলিস্তিনিদের সমর্থনে প্রতিশোধমূলক অভিযান চালিয়ে যাবে। এদিকে হুথি বিদ্রোহীরা আল জাউফ গভর্নেটের আকাশসীমায় আরও একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিত করেছে। আরব দেশটির বেশ কয়েকটি প্রদেশে যুক্তরাষ্ট্রের অবিরাম আগ্রাসন এবং মারাত্মক বিমান হামলার প্রতিশোধ হিসেবে স্থানীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র দিয়েই মার্কিন ড্রোনটি ভূপাতিত করার দাবি করেছে হুথিরা। বিবৃতিতে হুথি জানিয়েছে, ইয়েমেনের বিরুদ্ধে চলমান আমেরিকান আগ্রাসন এবং বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি মারাত্মক বিমান হামলা শুরু করার কয়েক ঘণ্টা পরেই এই প্রতিক্রিয়ামূলক অভিযান চালানো হয়। হুথি বলেছে, 2023 সালের অক্টোবর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের সমর্থনে প্রতিশোধমূলক হামলা শুরু করার পর থেকে মোট 18টি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে হুথি। ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে, 10 দিনের মধ্যে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তৃতীয় মার্কিন ড্রোনটি সফলভাবে ভূপাতিত করেছে। গাজার প্রতি ইয়েমেনের অব্যাহত সমর্থন এবং দেশটির বিরুদ্ধে যে কোনো আগ্রাসন মোকাবেলায় প্রতিরক্ষামূলক মিশন বাস্তবায়নের অব্যাহত প্রতিশ্রুতির কথা আবারও ঘোষণা করেছে হুথি।